মিমের বিয়েতে খাবারের শর্ট। এটা শুনতে পেরে মিম বিয়ের আসর ছেড়ে দৌড়ে গিয়ে খাবার টেবিলে বসে যায় এবং নিজের বিয়েতে বরপক্ষের আগেই নিজেই খাবার খেয়ে সাবার করে ফেলে। এক গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ইতিপূর্বে মিম যেখানে যেখানে বিয়ে খেতে গিয়েছে সবখানেই নাকি মিম পলিথিন নিয়ে গিয়েছে, কিন্তু নিজের বিয়েতে সে পলিথিন ইউজ করতে পারে নাই দেখে মন খারাপ হয়। এ ব্যাপারে মিমকে জিজ্ঞাসাবাদ করা হলে মিম বলে, খাবারের সাথে কোনো কনসিডার নেই। বিয়ে হোক কিংবা যে কোনো অনুষ্ঠান হোক, সবার আগে খাবার চাই তার। বিস্তারিত দেখুন মিমের বর আবিরের রিপোর্টে। মিমের বিয়ে হচ্ছে, খুব ধুমধাম করে আনন্দের সহিত বিয়ে হচ্ছে। মিম নিজের বিয়েতে এমনভাবে নাচছে যেন মনে হচ্ছে তাকে নাচনিওয়ালি হিসেবে ভাড়া করে নিয়ে এসেছে। বুঝে যাচ্ছে না যে আজ তার বিয়ে। সবকিছু ঠিকঠাকভাবে চলছিল, এতক্ষণ পর্যন্ত মিম তার বিয়েতে এনজয় করছিল। কিন্তু এরপর যা হয়েছে তা শুনলে আপনার দুঃখে চোখের কান্না মাথায় উঠে যাবে। আর যদি না উঠে তাহলে পা উপরে দিয়ে মাথা নিচে রাখবেন, তাহলে অটোমেটিক চোখের কান্না মাথায় উঠে যাবে। মিম স্টেজে বসে আছে বউ সেজে। হঠাৎ করে তার পাশে কে যেন বলেছে খাবারের শর্ট পড়তে পারে। এ কথা শোনা মাত্রই মিম আর স্টেজে না থেকে সে উঠে গিয়ে খাবারের টেবিলে বসে গিয়েছে। আজ তার বিয়ে, এ কথা তাকে বারবার বলা হলেও সে সেই কথাকে কোনো পাত্তাই দিচ্ছে না, বরং সে খাবারের জন্য হাউমাউ করে কান্নাকাটি শুরু করছে। এক পর্যায়ে মন খারাপ করে বসেছিল, তখন তার জন্য খাবার আনা হয় এবং তখন সে বিয়ের আসর ছেড়ে খাবার খেতে বসে যায়। এক সিক্রেট সোর্স অনুযায়ী জানা যায়, মিম এখন পর্যন্ত যতগুলো বিয়েতে গিয়েছিল সবগুলো বিয়েতে মিম সাথে করে দু একটা পলিথিন নিয়ে যেত, কারণ সে কখনো খাবারকে কনসিডার করত না। সে বিয়েতে খাবার খেত এবং সাথে করে নিয়ে আসত, কিন্তু নিজের বিয়েতে সে খাবার খেতে পেরেছে কিন্তু সাথে পলিথিনে ভরতে পারেনি দেখে সে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। তার এই সব কার্যকলাপ দেখে তার সদ্য বিবাহিত বর আবির মনে মনে বলে, এ কেমন রাক্ষস বিয়ে করলাম।